আল্লাহ না করুক আপনি মরে গেছেন, আপনার সব যেতেই থাকবে। বিরক্ত হচ্ছেন? একটি ঘটনা বলেই আমি সংক্ষিপ্ত আকারে শেষ করব। তাফসিরে কবির আল্লামা ফখরুদ্দীন রাজি লেখক, বড় গ্রন্থ এবং বড় লেখক। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুরে তো অবশ্যই জানে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন ডান পাশে একটা কবরে আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্তব্যস্থলে পৌঁছে গেলেন এবং ওখানে উনি কাজ সেরে আবার ওখান থেকে ফিরলেন, দেখলেন কবরে আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, কবরবাসী যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, আসার পরে দেখলাম তোমার কবরে আযাব নাই, হাকিকতটা বলে দাও তুমি। কবরবাসী এটা আল্লাহর লীলা খেলা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিলেন, তুমি যখন নবী যাচ্ছ তখন আমার কবরে আযাব হয়েছিল। শোনো আমার ঘটনা, আমি দুনিয়াতে যখন ছিলাম আমার পরিবারে আমি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসছি। এই সন্তান আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দুনিয়াতে আগমন করেছে। আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যেহেতু বাবা নাই, এই সন্তানকে আমি কোথায় পড়াবো, উপযুক্ত হইলে অবশ্যই আমি দিন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এই রাসূলের হাদিসকে অনুকরণ করে নিয়াত করেছেন যে আমি মাদ্রাসা পড়াবো। বলেন সুবহানাল্লাহ। এই আমার স্ত্রী নিয়াতে করার কারণেই আমার সন্তান কিছুদিন আগে হলো মাদ্রাসায় ভর্তি করাইছে। আজকে কিছুক্ষণ আগেই ওই মাদ্রাসার শিক্ষকরা আমার সন্তানের সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই সবক দিছে আল্লাহর তরফ থেকে একদল ফেরেশতা আইসা, যারা আমাকে শাস্তি দিছিল কবরে ফেরেশতারা, এদেরকে বলছে এর শাস্তি বন্ধ করো, আল্লাহ নিষেধ করেছে, কারণ সে সাদাকাতুল জারিয়ার সওয়াব পাবে। তার সন্তান তলবে ইলম মাদ্রাসায় ছাত্র, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে তার কবরে আযাব মাফ। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা কি ভুল করছেন না ভালো করছেন? বলেন বলেন, ভুল করছেন না ভালো করছেন? অবশ্যই ভালো করছেন। এবং মাদ্রাসায় পড়ালে ঠগে না, মাদ্রাসায় পড়লে অবশ্যই গার্ডিয়ান মা বাবা উপকৃত হয়, দুনিয়া উপকৃত, পরকালে উপকৃত। কিভাবে? এই মাদ্রাসায় থেকে যদি আপনি নুরানি, এখানে এই চরমন্দির আল মুজাদ্দিদে মডেল দাখিল মাদ্রাসার নুরানি শাখা আছে, ইবতেদায়ী শাখা আছে, দাখিল শাখা আছে। আপনি এই নুরানি শাখা থেকে লেখাপড়া করে ইবতেদায়ী শাখায় যাবে বাচ্চা, ইবতেদায়ী থেকে দাখিলে যাবে, দাখিল পাস করে আপনি এইখান থেকে আমাদের সাহেবগঞ্জ আলিমুল মাদ্রাসা আলিম আছে, ওখান থেকে আলিম করে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, সেখান থেকে গ্রাজুয়েশন অর্জন করে এমপি করার জন্য আবার বাইরে অ্যাপ্লিকেশন করে যাচ্ছে। এভাবে ছাত্র যাচ্ছে কি যাচ্ছে না? মাদ্রাসার ছাত্র আজকে 13 সাল থেকে 2013 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ঢাকা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে মাদ্রাসার ছাত্র প্রথম স্থান অধিকার করেছে। আপনারা জেনে নেন, যারা শিক্ষক আছেন এবং অভিভাবক পরিচালক বৃন্দ আছেন ওনাদের কাছ থেকে জেনে নেন। এবং মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়, সৌদি আরব আল মদিনা ইউনিভার্সিটিতে এই বাংলাদেশের সন্তানরা অহরহর প্রতি বছর শত শত ছাত্র ভর্তি হয়ে সেখান থেকে ডিগ্রি অর্জন করে বাংলাদেশে নিয়ে আসে। আপনাদের সন্তানেরা এই চরমন্দিরিয়ার মতো মাদ্রাসার ছাত্ররা এই এমপি করতেছে। জানতে হবে আপনাদের, এখন নেটের যুগ, তাই আপনাদেরকে আহ্বান করব, আপনারা হতাশ হবেন না। আমাদের এখানে আজকে রেজাল্ট প্রকাশিত হবে, হুজুর অনেক দিক